আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ অর্থাৎ নবম দশম শ্রেণীরা যারা তোমরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা জানো তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। এখন তোমাদের ২০২৬ সাল চলতেছে। এপ্রিল মাসের ২১ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। এসএসসি ২০২৬ তোমাদের পরীক্ষা শুরু হবে এপ্রিল মাসের ২১ তারিখ থেকে। এখন আমি তোমাদেরকে মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ, ব্যবসায় বিভাগ ৩ টা বিভাগের রুটিনটা দেখিয়ে দেব। দেখো, এটা হচ্ছে আমাদের ২০২৬ এর এসএসসি পরীক্ষার সময়সূচি। সকল বোর্ড আমরা প্রথমত মানবিক বিভাগ এইটার আমরা রুটিনটা দেখি। তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। দেখো, তারিখ ও বার, বিষয় কি কি, আর হচ্ছে তোমাদের বন্ধ কতদিন থাকবে। দেখো, প্রথমত আহ ২১ তারিখ ৪ মাস ২০২৬ অর্থাৎ আমাদের এপ্রিল এপ্রিল মাসের ২১ তারিখ মঙ্গলবার তোমাদের হবে বাংলা প্রথম পত্র পরীক্ষা। এই তোমাদের পরীক্ষা শুরু। তারপরে ২৩ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হবে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। এখানে তুমি একদিন বন্ধ পাইবা, কারণ ২১ তারিখে পরীক্ষা দিলে ২২ তারিখে বন্ধ, ২৩ তারিখে আরেকটা। পরে হচ্ছে ২৬ তারিখ রবিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। এখানে তোমরা ২ দিন বন্ধ পাইবা, কারণ এখানে বৃহস্পতিবার দিলে শুক্র শনি বন্ধ, পরে রবিবারে পরীক্ষা। পরে ২৮ তারিখ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিবা। এখানে তোমরা একদিন বন্ধ পাইবা। তাহলে আমার মতে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ২ দিন বন্ধ দেওয়া দরকার ছিল, দ্বিতীয় পত্রের ক্ষেত্রে একদিন দেওয়া হয়েছে। যাই হোক, পরে ৩০ তারিখে অর্থাৎ বৃহস্পতিবারে দিবা তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা, একদিন বন্ধ থাকবে। তারপরে হচ্ছে এপ্রিল মাসে পরীক্ষা শেষ, পরে হচ্ছে আমাদের হচ্ছে মে মাস থেকে শুরু। তাহলে মে মাসের ৩ তারিখে হবে, অর্থাৎ ৩ তারিখ ৫ মাস ২০২৬ রবিবার তোমাদের হবে গণিত পরীক্ষা। এখানে তোমরা ২ দিন বন্ধ পাইতেছো। ২ দিন মোটামুটি আছে, শিখতে পারবা। তারপরে হচ্ছে ৭ তারিখ ৫ মাস ২০২৬ বৃহস্পতিবার ইসলাম শিক্ষা পরীক্ষা। এখানে তোমরা ৩ দিন বন্ধ পাইতেছো। তাহলে ইসলাম শিক্ষা থেকে ৩ দিন বন্ধ পাইতেছো, এটা অনেক ভালো হবে পরীক্ষা হয়তো। পরে ১০ তারিখ রবিবার বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ গ্রুপের পরীক্ষা হবে। তোমরা ২ দিন বন্ধ পাইতেছো। তারপরে হচ্ছে ১১ তারিখ সোমবার ভূগোল ও পরিবেশ, এখানে বন্ধই পাও না। এখানে একটু সমস্যা হতে পারে, এখানে বন্ধ দেওয়া দরকার ছিল। আর ১০ তারিখ রবিবারে পরীক্ষা দিলে আবার ১১ তারিখ সোমবারে ভূগোল ও পরিবেশ, এখানে কোনো বন্ধ নাই, ০ দিন বন্ধ। তারপরে আবার ১২ তারিখ এখনো বন্ধ নাই। ১২ তারিখ মঙ্গলবার গার্হস্থ্য বিজ্ঞান কৃষি শিক্ষা, যারা গার্হস্থ্য বিজ্ঞান তারা গার্হস্থ্য বিজ্ঞান, যারা কৃষি শিক্ষা তারা কৃষি শিক্ষা, এখনো কোনো বন্ধ নাই। তারপর হচ্ছে ১৪ তারিখ বৃহস্পতিবার পৌরনীতি ও নাগরিকতা, এখানে একদিন বন্ধ, কারণ ১২ তারিখে দিলে ১৩ তারিখে বন্ধ, ১৪ তারিখে পরীক্ষা। পরে হচ্ছে ১৭ তারিখ রবিবার বিজ্ঞান পরীক্ষা, এখানে ২ দিন বন্ধ আছে। তারপর হচ্ছে ২০ তারিখ বুধবার, এটা হচ্ছে অর্থনীতি পরীক্ষা, এখানেও ২ দিন বন্ধ আছে। অর্থাৎ তোমাদের এপ্রিল মাসের ২১ তারিখে পরীক্ষা শুরু হবে, আর মে মাসের ২০ তারিখে পরীক্ষা শেষ হবে। এখন আমরা বিজ্ঞান বিভাগের রুটিনটা দেখবো। আমরা প্রথমে দেখেছিলাম মানবিক বিভাগের রুটিনটা, আর এখন এটা আমি একটু সাজিয়ে লিখলাম, এটা হচ্ছে আমাদের বিজ্ঞান বিভাগের রুটিনটা। তাহলে বিজ্ঞান বিভাগটা দেখো আমাদের, তাহলে আমাদের মানে এপ্রিলের ২১ তারিখ মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা শুরু। তারপরে ২৩ তারিখ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্র, ঠিক আছে, ওই মানবিকের মতোই। পরে ২৬ তারিখ রবিবার ইংরেজি প্রথম পত্র, এই আগের মতো এই ২ দিন বন্ধ। তারপরে ২৮ তারিখ মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র, একদিন বন্ধ। তারপরে ৩০ তারিখ বৃহস্পতিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখানে আমাদের একদিন বন্ধ থাকবে। তারপরে ৩ তারিখ অর্থাৎ আমাদের মার্চ মাসে পরীক্ষা শুরু হবে, এখন এপ্রিলের শেষে মার্চের ৩ তারিখ রবিবার গণিত হবে, এখানে ২ দিন বন্ধ থাকবে। তারপরে এই পর্যন্ত কিন্তু আমাদের মানবিকের মতো মিল আছে, মানে মেইন বিষয়গুলা। এখন কিন্তু গ্রুপের বিষয় আসবে। দেখো, ৫ তারিখে মঙ্গলবারে হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এটা কিন্তু আমাদের মানবিক শাখায় নেই, এটা হচ্ছে বিজ্ঞান বিভাগে, এখানে একদিন বন্ধ পাইবা তোমরা। তারপরে ৭ তারিখে বৃহস্পতিবারে হবে ইসলাম শিক্ষা পরীক্ষা, এখানে একদিন বন্ধ পাইবা। পরে ১০ তারিখ রবিবার পদার্থ বিজ্ঞান, এখানে ২ দিন বন্ধ পাইবা। তারপরে ১২ তারিখে মঙ্গলবারে গার্হস্থ্য বিজ্ঞান অথবা কৃষি শিক্ষা, যার যেটা, এখানে একদিন বন্ধ পাইবা। তারপরে ১৪ তারিখ বৃহস্পতিবারে রসায়ন বিজ্ঞান, এখানে একদিন বন্ধ পাইবা। তারপরে ১৭ তারিখে রবিবারে উচ্চতর গণিত, এখানে ২ দিন বন্ধ পাইবা। তারপরে ২০ তারিখে বুধবারে জীববিজ্ঞান, এখানে ২ দিন বন্ধ পাইবা। তাহলে আমাদের মানবিকের রুটিন গেল, তারপরে বিজ্ঞান বিভাগের রুটিনটা গেল। এখন আমরা ব্যবসা শিক্ষা বিভাগের রুটিনটা দেখব। এখন আমরা ব্যবসায় বিভাগ অর্থাৎ কমার্সের রুটিনটা দেখব। আমরা আগেরটা যেটা বিজ্ঞান বিভাগ ছিল এটাকে একটু সাজিয়ে আমরা ব্যবসা শিক্ষাটা লিখেছি। তাহলে দেখো, আমাদের
21 তারিখে যেই পরীক্ষা হয়েছিল মানে 21শে এপ্রিল বাংলা প্রথম পত্র এটা তো ৩ বিভাগের ক্ষেত্রে একই শুরু। তারপরে 23 তারিখে বাংলা দ্বিতীয় পত্র, ঠিক আছে, ২ দিন বন্ধ। বৃহস্পতিবারে পরে ২৬ তারিখ রবিবারে হবে ইংরেজি প্রথম পত্র। এখানে ২ দিন বন্ধ থাকবে। পরে ২৮ তারিখ মঙ্গলবারে ইংরেজি দ্বিতীয় পত্র হবে। এখানে ১ দিন বন্ধ পাইবা। পরে ৩০ তারিখ বৃহস্পতিবার তথ্য যোগাযোগ প্রযুক্তি ১ দিন বন্ধ পাইবা। তারপরে এপ্রিলে পরীক্ষা শেষ। পরে মে মাসের ৩ তারিখে রবিবারে হবে গণিত। এখানে ২ দিন বন্ধ পাইবা। পরে ৭ তারিখ বৃহস্পতিবার হবে ইসলাম শিক্ষা। এখানে ৩ দিন বন্ধ পাইতেছ। পরে ১০ তারিখ রবিবার ফিন্যান্স ও ব্যাংকিং ২ দিন বন্ধ পাইতেছ। এটা মোটামুটি আছে। তারপরে ১২ তারিখ মঙ্গলবারে গার্হস্থ্য বিজ্ঞান কৃষি শিক্ষা যার যেইটা ১ দিন বন্ধ পাইবা। তারপরে বুধবার মানে ১৩ তারিখে হিসাব বিজ্ঞান ০ দিন বন্ধ। এটা কিন্তু শিক্ষা বোর্ড একদম ভুল করছে, একদম উচিতই হয় নাই। ইসলাম শিক্ষার মধ্যে ৩ দিন বন্ধ হয়ে গেছে, কিন্তু হিসাব বিজ্ঞানের মধ্যে ১ দিনও বন্ধ নেই। কেন? এটা একদম রুটিনের মধ্যে এটা একদম মারাত্মক ভুল হইছে। হিসাব বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে ২ দিন মিনিমাম বন্ধ দেওয়ার কথা ছিল। ২ দিন না হলেও তো ১ দিন। ১ দিনও বন্ধ দেওয়া হয় নাই। তারপরে ১৪ তারিখ বৃহস্পতিবারে ব্যবসা উদ্যোগ এখানেও কোনো বন্ধ নাই। তারপরে ১৭ তারিখ রবিবার বিজ্ঞান ২ দিন বন্ধ। তারপরে ২০ তারিখ বুধবার অর্থনীতি ২ দিন বন্ধ। তাহলে তোমাদের ৩ বিভাগ সায়েন্স, কমার্স, আর্টস ৩ বিভাগের পরীক্ষায় ২১শে এপ্রিল শুরু হবে। মে মাসের ২০ তারিখে শেষ হবে। ৩টা রুটিনই আমার কাছে মোটামুটি লাগছে। কিন্তু কমার্সের রুটিনটার ক্ষেত্রে লাগলো যে হিসাব বিজ্ঞানের আগে কোনো বন্ধ নেই। ব্যবসা উদ্যোগের ক্ষেত্রে কোনো বন্ধ নেই। তারপরে মানবিক শাখার ক্ষেত্রে মানবিক শাখার রুটিনের মধ্যে দেখলাম ভূগোল এই গ্রুপ এগুলোর মধ্যে বন্ধ দেওয়া হয় নাই। বিজ্ঞান তার মধ্যে মোটামুটি আছে। কিন্তু মানবিক শাখা আর ব্যবসা শাখার মধ্যে বন্ধ আরো দেওয়া উচিত ছিল। এখন আমি তোমাদেরকে ব্যক্তিগতভাবে কয়েকটা কথা বলতে চাই। তোমরা ২১শে এপ্রিল পরীক্ষা দিবা এসএসসি। তাহলে এত ভয় কিসের? এটা সামান্য একটা পরীক্ষা। তাহলে ভয় কেন পাও? ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। হতাশ হইও না। ডোন্ট বি ডিসহার্টেড। হৃদয় ভেঙো না। ডোন্ট বি অ্যাফ্রেড। ভয় পেও না। পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড। তোমার আস্থা তোমার আল্লাহর উপর রাখো। আল্লাহ ইজ ইনাফ ফর ইউ। আল্লাহ তোমার জন্য যথেষ্ট। আল্লাহ ইজ ইনাফ ফর মি। আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ ইজ ইনাফ ফর আস। আল্লাহ আমাদের সবার জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসা রেখে পড়াশোনা করতে থাকো। ভয় পেলে তো কোনো লাভ নাই। ভয় পেলে তো ভয় পেয়ে বসে থাকলে কাজ হবে? পড়াশোনা করো। নিজের সেরাটা দিয়ে পড়াশোনা করতে থাকো। পরীক্ষা তোমার আল্লাহ দেখে নেবে। ঠিক আছে? সবসময় মনে রাখবে এবং বিশ্বাস করবা আল্লাহ আমাদেরকে দেখতেছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিনি আমাদেরকে পথ দেখাবেন এবং তিনি আমাদের জন্য যথেষ্ট। আল্লাহর উপর ভরসা রেখে পড়াশোনা করতে থাকো। ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। তোমাদের এসএসসি ২০২৬ সালের সকল ভাই বোনের জন্য দোয়া এবং ভালোবাসা রইল।